বন্ধুরা, আজকে আমরা উজ্জয়িন মহাকালের সাইট সিনগুলো ঘুরবো আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমরা এই অটো করে সাইট সিনিং করছি। চলো, এখন আমরা যাব সন্দীপনী মুনির আশ্রমে। সন্দীপনী আশ্রম হলো একটি পবিত্র মন্দির যা মহর্ষি সন্দীপনীর স্মরণে নির্মিত এবং উজ্জয়িনের বিখ্যাত পর্যটন স্পটগুলির মধ্যে একটি। পৌরাণিক কাহিনী অনুসারে এটি বিশ্বাস করা হয় যে এটি সেই আশ্রম যেখানে গুরু সন্দীপনী শ্রীকৃষ্ণ, তার বন্ধু সুদামা এবং ভগবান কৃষ্ণের ভাই বলরামকে শিক্ষা দিতেন। এক কথায় শ্রীকৃষ্ণের এটা হলো পাঠশালা। আর এবার আমরা চলে এসেছি মঙ্গলনাথ মন্দিরে। এই মঙ্গলনাথ মন্দিরে মঙ্গল দোষ মানে মাঙ্গলিক দোষ যাকে বলে, কালসর্প দোষ, এইরকম দোষ যাদের আছে তারা এই মঙ্গলনাথ মন্দিরে এসে বিভিন্ন যজ্ঞাদি পূজার মাধ্যমে এগুলো দোষ কাটানো হয়, শুনেছি আমি, শোনা কথা। আর এখানে নানা রকম যজ্ঞ অনেক কিছু আছে, দেখলাম, তোমরাও দেখো। এই মঙ্গলনাথ মন্দিরের পেছনে শিপ্রা নদী আছে, আমরা সেই শিপ্রা নদীকে দর্শন করলাম। আর এখানেও অনেক পুজো হচ্ছে, মানে সেই দোষ কাটানোর পুজোগুলো হচ্ছে, দেখলাম। এবার আমরা চলে এসেছি কাল ভৈরব মন্দিরে, চলো তোমাদেরকে দেখাবো। মহাকাল দর্শন করার পরে কাল ভৈরব দর্শন না করলে পারে মহাকাল দর্শন অসম্পূর্ণ থেকে যায়। আমরা এখন সেই কাল ভৈরব মন্দিরে চলে এসেছি দর্শন করার জন্য। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য ভেতরে ক্যামেরা করতে পারবো না, তোমাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি। এবার আমরা যে গণেশ মন্দিরে চলে এসেছি, এই গণেশ মন্দিরটি প্রভু শ্রী রামচন্দ্র স্থাপন করেছিলেন। এবার আমরা চলে এসেছি উজ্জয়িনের গটকালিকা মাতার মন্দির। এটি একটি কালী মন্দির। তো চলো বন্ধুরা, আমরা গটকালিকা মাতার মন্দির দেখে আসি। আমরা চলে এসেছি মহাকালের হরসিদ্ধি মন্দিরে, হরসিদ্ধি মায়ের মন্দির। এটি একটি সতীপীঠ, মানে 51 সতীপীঠের একটি। এখানে মায়ের ওষ্ঠ পড়েছে। আর মহাকাল দর্শনের পরে মা হরসিদ্ধির দর্শন না করলে বাবা মহাকালেশ্বরের দর্শন সম্পূর্ণ হয় না। তো চলো আমরা মা হরসিদ্ধি মন্দির দর্শন করে পুজো দিয়ে আসি। হরসিদ্ধি মায়ের মন্দিরে সন্ধেবেলা যে আরতিটা হয়, এখানে 1000টা মতো প্রদীপ প্রজ্বলন করা হয়, মানে জাস্ট দারুণ লাগে, একটা পজিটিভ এনার্জি কাজ করে, দারুণ লাগে ওই আরতিটা। আমিও সেই সন্ধেবেলা আরতিটা দেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। তার আগে এখানে সকালবেলা এসেছি পুজো দিতে, তো পুজোটা দিয়ে নিই আর তোমাদেরকে গোটা মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাই। হরসিদ্ধি মন্দিরে হরসিদ্ধি মন্দিরের প্রদীপ প্রজ্বলনটা দেখো, আর ওদিকে আরতি হচ্ছে মায়ের। উফ, জাস্ট অসাধারণ, মানে দেখে একটা মানে পজিটিভ এনার্জি আর মনের একটা একটু শান্তি আসে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা মহাকালে আসবে অবশ্যই সন্ধেবেলা তোমরা হরসিদ্ধি মন্দিরে, মহাকাল মন্দিরের পাশেই যেহেতু হরসিদ্ধি মন্দির, অসুবিধা নেই, তোমাদের অবশ্যই এই আরতিটা দেখবে তোমরা। বন্ধুরা, এই হলো ভারত মাতা মন্দিরে আমরা যাচ্ছি এখন।
ভারত মাতা মন্দির। এই ভারত মাতা মন্দির একদম মহাকাল মন্দিরের পেছনেই একদম এই ভারত মাতার মন্দির আছে। সত্যি মন্দিরটা খুবই সুন্দর। এখানে আসলে পারে মানে মহাকালে আসলে তোমরা অবশ্যই একবার ভারত মাতা মন্দিরে অবশ্যই এসো, ভালো লাগবে। মহাকালের এই করিডোর জুড়ে মহাদেবের সমস্ত রূপ, মহাদেবের বিবাহ, মহাদেবের শিবতাণ্ডব রূপ, বিভিন্ন রূপের এখানে মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে। আর এই করিডোরটা ঘুরতে মোটামুটি 2-3 ঘন্টার সময় তো লাগবেই সম্পূর্ণ ঘুরে দেখতে, এতটা বড়। আর এখানে সমস্ত রূপগুলো মূর্তির আকারে তুলে ধরেছে, মানে খুবই সুন্দর, দারুণ লাগবে ঘুরে ঘুরে দেখতে। আর তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं এবার আমরা চলে এসেছি বিক্রমাদিত্য টিলাতে। এটা হচ্ছে একদম মানে মহাকাল মন্দিরের আগেই ঢুকতেই এই বিক্রমাদিত্য টিলাটা। চলো আমরা বিক্রমাদিত্যর মন্দিরটা ঘুরে দেখি। আর দেখো এখান থেকে মহাকাল মন্দির দেখা যাচ্ছে, মানে পাশেই একদম। প্রায় সন্ধে লেগে গেছে, আর তখন আমরা আবার মহাকাল মন্দিরের সামনে চলে এসেছি। অদ্ভুত একটা ভালো লাগা আছে এই মন্দিরের সঙ্গে। যতক্ষণ আছি এই মহাকালে ততক্ষণ মনে হচ্ছে এই মন্দিরে এসেই বসে থাকি। তো আমরা মানে চলে যাব কালকে ওমকারেশ্বর, তার আগে আরেকবার মহাকাল মন্দির দর্শন করতে চলে আসলাম। আর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে তোমরাও দেখো, তোমরাও যেখানে আছো সেখান থেকে দর্শন করো এই মহাকালেশ্বর বাবার। সত্যি অপূর্ব। আর মন্দিরে সব সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা মানে পাঠ হচ্ছে, এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। তো আজকের ব্লগটা আমি মহাকাল মন্দিরের সামনেই শেষ করছি। তোমরা যেখানে আছো দর্শন করো, খুব ভালো থাকো এবং তোমাদের দিনগুলি খুবই ভালো কাটুক। হর হর মহাদেব।